আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানমুন। আপনারা দেখছেন টাল্ক উইথ সানমুন ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গরম খবর কি? অবশ্যই জেনেভা বৈঠক। সবার মনে একটাই প্রশ্ন, ইরান কি শেষ পর্যন্ত তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে যাচ্ছে, নাকি আমরা নতুন কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের এই ভিডিওটিতে আমরা একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব জেনেভায় আসলে কি ঘটছে, আমেরিকার সর্বোচ্চ চাপ কতটা কাজ করছে এবং ইরান কেন এখনো তাদের অবস্থানে অনড় রয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একটি ভিডিওতে আপনি বর্তমান বিশ্ব রাজনীতির পুরো সমীকরণটা বুঝতে পারবেন। কারণ এই একটি ভিডিওতে আপনি বর্তমান বিশ্ব রাজনীতির পুরো সমীকরণটা বুঝতে পারবেন। আপনারা জানেন, গতকালই জেনেভাতে ওমানের মধ্যস্থতায় এক হাই ভোল্টেজের বৈঠক শেষ হলো। একদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যারা ইরানের ওপর পাহাড় সমান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, অন্যদিকে ইরান, যারা বলছে নিষেধাজ্ঞা না তুললে আমরা এক চুলও আমাদের অবস্থান থেকে সরে দাঁড়াবো না। আপনারা জানেন, কয়েক সপ্তাহ ধরেই পারস্য উপসাগরে উত্তেজনার পারদ তুঙ্গে। আমেরিকান যুদ্ধজাহাজ আর বি-52 বোম্বার মোতায়েন করা হয়েছে। এই ভয়াবহ উত্তেজনার মধ্যেই জেনেভায় দুই পক্ষ পরোক্ষভাবে আলোচনায় বসেছিল। লক্ষ্য ছিল একটাই, যাতে মধ্যপ্রাচ্যে কোনো বড় যুদ্ধ না লাগে। এখন আসি আসল প্রশ্নে, ইরান কি তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে? সহজ ভাষায় উত্তর হলো, পুরোপুরি তারা পরমাণু কর্মসূচি বন্ধ করছে না। ইরান সরকার পরিষ্কার করে দিয়েছে যে বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসার মতো শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে। তবে তারা একটা বড় ছাড়ের প্রস্তাব দিয়েছে। ইরান বলছে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 15% থেকে 5%-এর মধ্যেই সীমাবদ্ধ রাখবে। যারা জানেন না তাদেরকে বলে রাখি, পারমাণবিক অস্ত্র বানাতে প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে। অর্থাৎ ইরান বিশ্বকে এটা বোঝাতে চাইছে যে, দেখো, আমরা অস্ত্র বানাচ্ছি না, আমরা শুধু জ্বালানি তৈরি করছি। কিন্তু আমেরিকা বলছে না, জিরো সমৃদ্ধকরণ চাই। এখানেই মূল ঝামেলা। আমেরিকা বলছে পরমাণু বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একদমই করা চলবে না, পুরোপুরি বন্ধ করে দিতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এখন অনেকেই ভাবছেন ইরান কেন এই ছাড় দিতে চাইছে। এর কারণ হলো অর্থনীতি। কয়েক বছরের নিষেধাজ্ঞায় ইরানের সাধারণ মানুষ অনেক কষ্টে রয়েছেন। তেলের দাম বাড়লেও ইরান তাদের তেল ঠিকমতো রপ্তানি করতে পারছিল না। আরেকটি মজার বিষয় দেখুন, এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু হু হু করে বেড়েই চলেছে। যদি সত্যি কোনো যুদ্ধ বা সংঘাত হয়, তবে সারা বিশ্বে তেলের দাম কিন্তু অনেক বেড়ে যাবে এবং তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। তাই জেনেভা বৈঠক শুধু ইরানের জন্য নয়, আমাদের মতো দেশগুলোর অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। জেনেভা বৈঠক থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি ঠিকই, কিন্তু একটা ভালো খবর আছে। আগামী সপ্তাহে ভিয়েনায় আবার কারিগরি পর্যায়ে আলোচনা শুরু হবে। তার মানে দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আমেরিকা চাইছে ইরান তাদের সকল পারমাণবিক কর্মসূচি বন্ধ করে ফেলুক বা ধ্বংস করে ফেলুক, কিন্তু ইরান চাইছে তাদের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তবে কূটনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। হয়তো আমরা সামনের দিনগুলোতে কোনো বড় ঘোষণাও শুনতে পারি। পরিশেষে বলা যায়, ইরান এখনোই তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করছে না। তবে তারা আলোচনার টেবিলে থাকতে চায়, তারা যুদ্ধ এড়িয়ে চলতে চায়, তারা যুদ্ধ এড়িয়ে একটা সম্মানজনক চুক্তি চাইছে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন কতটা নমনীয় হন। আপনাদের কি মনে হয়, আমেরিকা আর ইরানের এই ইঁদুর বেড়ালের লড়াই কি কোনো শান্তির চুক্তিতে আসতে পারবে, নাকি
পরিস্থিতি আরো খারাপের দিকে এগোবে। কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।